أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا البلد الأمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে সকল সৃষ্টির ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে সৃষ্টির সকল দিবানা কাঁদি আমি সারা কোণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারা কোণে কখন যাব সেইখানে সহে না আর ফরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করেন ওয়াহাযাল বালাদিল আমিন আল্লাহ ইহতে এই শহর ইয়ারুদ্দিন নিরাপদ শহর যেই শহরের মধ্যে কোনো ধরনের মারামারি নাই হানাহানি নাই সমস্যার কইবার কোনো সুযোগ নেই মুসিবতের কোনো সুযোগ নেই বিপদত পড়িবার কোনো সুযোগ নেই ওই শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমার শহর বড় করে হন সুবহানাল্লাহ তো আল্লাহ এই শহরের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর হানায়ে কাবা তৈরি করছেন পৃথিবীর মধ্যে অসংখ্য মসজিদ লক্ষ লক্ষ মসজিদ আছে এই লক্ষ লক্ষ মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে সর্বপ্রথম আল্লাহ যে ঘরখান নিজের উদ্যোগে ফেরেশতার মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বানাইয়ে ওই ঘর ইয়ানোর নামল দিয়ে আল্লাহর ঘর হানায়ে কাবা তথা বাইতুল্লাহ পরগরে হন সুবহানাল্লাহ আন নবী সাহাবী হযরতে আবু যর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীতুল হাদিস বর্ণনা করেন। ইমাম আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এই হাদিস বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ করছে। আন নবী সাহাবী হলে নবীতুল প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হনগর গান আল্লাহ বানাইনি। অন নবীর জবানে পাকতুল একখানা আর জানাই দাও, বড় করে হন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আন নবী সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد أدعى في الأرض أول يا رسول الله يا حبيب الله নবী আল্লাহ পৃথিবীর জমিনত সর্বপ্রথম হনগর গান বানাইয়ে হন মসজিদ গান বানাইয়ে নবীর জবান কেনা করি আর অনে জানাই দন। আন নবী উত্তর দেন, আল মসজিদুল হারাম। ও আবু যর, ও আর সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পৃথিবীর জমিনত সর্বপ্রথম যে গরগান বানাইনি, যে গরগান নির্মাণ করছি, ইয়ান হন সাধারণ গণ নয়, ইয়ানুল দিক মসজিদে হারামের মধ্যে যে একখান বাইতুল্লাহ শরীফ আছে, কাবা ঘর আছে, আল্লাহ পৃথিবীর জমিনত সর্বপ্রথম ওই গরিয়ান আল্লাহ নির্মাণ করছি। বড় করে হ সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর ঘর হারায়ে কাবা আল্লাহ নির্মাণ করিকে আন নবী ঘোষণা করেন। এরপরে আন নবী সাহাবী হলে আবার প্রশ্ন করি কি, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী এরপরে সুম্মা আইয়ু, এরপরে খন মসজিদ বানাইয়ে খন গরগান বানাইয়ে। আন নবী হদ্দে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনত বাইতুল মুকাদ্দাস বলে হয় না, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায়ান আল্লাহ বানাইয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালা কুলতু কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইয়ান ঘরের ভিতরে অনর পার্থক্য হতো, অনর একখান নতুন আরেকখান বানাইতে কতক্ষণ সময় হইয়ে একখানা করে আর হইবার নেই। আন নবী হতে আরবাউনা সানা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর হানাই কাবা বানাইবর 40 বছর পরে আল্লাহ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বানাইয়ে দে। বড় করে হ সুবহানাল্লাহ। 40 বছর পরে হানাই কাবা তৈরি হইবে, 40 বছর বাদে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইয়ে। তো আন নবী হতে ও আর সাহাবী হল এই দুইয়ান মসজিদ আল্লাহ নিজের হুকুমে আল্লাহ বানাইয়ে ফেরেশতাদের মাধ্যমে। সুতরাং আয় তোয়ার জিয়ান হুকুম দিও ইয়ানুল দি সুম্মা আইনামা আদরাকতুকা as-salatu ba'du fasallihi। এ আর সাহাবায়ে কেরাম যাতে তোরা নামাজের সময় হই যাবে গই, নামাজের সময় হইলি জিয়ান্তি তোরা মসজিদ পাইবা, যেই মসজিদ পাইবা ওই মসজিদের মধ্যে তোরা নামাজ আদায় করিবা। ইয়ার মধ্যে তোর আল্লাহ বড় উত্তম আমল। বড় করে হন সুবহানাল্লাহ। তৈলি আন নবীর ঘোষণা মোতাবেক, আল্লাহর ঘোষণা মোতাবেক সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে যে ঘর, ওই ঘরের নাম আল্লাহর হানায়ে কাবা। এই হানায়ে কাবা ফেরেশতারা সর্বপ্রথম নির্মাণ করি। এরপর হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করি। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম নির্মাণ করছি। এইভাবে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতারা বাপু দুজনের আল্লাহর এই ঘর হানে কাবা নির্মাণ করছে এবং এই ঘরের মধ্যে হজ করি বেল্লাই আল্লাহ এই আখির নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আল্লাহ এই ফরজ করে দি বড় করে হন সুবহানাল্লাহ। হাজি হলে এই হজ এই ঘরের হজ করি বেল্লাই প্রত্যেক বছরে বছরে অনর জিলকদ মাস জিলহজ মাস আইলে আগে ভাগে প্রস্তুতি লইরে শাওয়াল মাসের তুন প্রস্তুতি লইরে হাজি সাহেবল হজ করি বেল্লাই আল্লাহর হানায় কাবা সার কই বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায়। বছরের পর বছর আমি বছরের পর বছর আমি তাকে অপেক্ষায় কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তৈলি মানুষ হল হাজি হলে আল্লাহর ঘর হানে কাবা হজ করি বেল্লাই যারগুই তো কিলে যাবেন এটা ফায়দা কি বা আন নবী ইয়ানো ঘোষণা করি কি আর হায়াতুন নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন আর হায়াতুন নবী ফরমাতেন قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة হদ হনুক উম্মত যদি অনর্গর মধ্যে নামাজ আদায় করলি আল্লাহ ইবেরে এক ওয়াক্তল্লাই এক ওয়াক্তর সওয়াব দান করিব বড় করি হ সুবহানাল্লাহ। হনুক মানুষ নামাজের সময় ঘরের মধ্যে নামাজ পড়ি আল্লাহ ইবেরে এক রাহাত নামাজ পড়লে এক রাহাতের সওয়াব দিব। এরপরে ওয়া সালাতুহু ফি মসজিদিল কাবাইলি বিখামসিন ওয়া ইশরিনা সালাতান যদি হনুক মানুষের অনর ঘরের মধ্যে নামাজ ন পড়ে অনর মহল্লার একখান মসজিদের মধ্যে নামাজ পড়ছি আল্লাহ ইবেরে এক রাহাত নামাজের বদলে 10 রাহাত নামাজের সওয়াব আল্লাহ ইবের আমল নামাজ দান করিব বড় করি হ সুবহানাল্লাহ। এক রাহাত পড়লি 10 রাহাতের সওয়াব মহল্লার মসজিদে পড়লি। এরপরে ওয়া সালাতুহু ফিল মসজিদিল্লাযী ইউজমাউ ফীহি বিখামসিন মিয়াতিন সালাতিন তো হনুক ব্যক্তি যদি অনর গড়ের মধ্যে ন পড়ে অনর পুত্রের মসজিদে ন পড়ে জুমা মসজিদে যাইরে নামাজ আদায় করছি জুমা মসজিদ যে মসজিদের মধ্যে জুময় এই জাতীয় মসজিদ যাইরে আমাদের কি করি কি নামাজ আদায় করছি আল্লাহ ইবেরে 500 রাকাতের সওয়াব আল্লাহ ইবের আমল নামাজ দান করিব বড় করি হ সুবহানাল্লাহ। এক রাকাতের বদলে 500 রাকাতের সওয়াব ইন হচ্ছে সাধারণ মসজিদের হিসাব করে দিয়ে। এরপরে নান নবীকে হসন ওয়া সালাতুহু ফি মসজিদ এরপরে ওয়া সালাতুহু ফিল মসজিদিল আকসা বিখামসিনা আলফিন আর হায়াতুন নবী ঘোষণা করেন যে ব্যক্তি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস জিয়ার আছে
ওই মসজিদে আকসার মধ্যে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করিব, এক রাকাত নামাজ পড়িব, আর হায়াতুন নবীর নবুয়তের জবানে ঘোষণা দেন, আল্লাহ ওই বান্দার আমলের মধ্যে 25,000 নয় 50,000 পর্যন্ত রাকাতের সওয়াব আল্লাহ দান করিব। বড় করি সুবহানাল্লাহ। 25,000 হাদিস শরীফের মধ্যে আবার বাড়াইয়া আর নবী 50,000 পর্যন্ত হই। এরপরে ওয়া সালাতুহু ফি মসজিদি বিখামসিনা আলফিন সালাতান। ও নবীর উম্মত শুনো, যে ব্যক্তি আয় হায়াতুন নবীর মসজিদে নববী জিয়ান আছে মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যেই ব্যক্তি এক রাকাত নামাজ পড়িব, এক ওয়াক্ত নামাজ আদায় করিব, আল্লাহ ইবরে 50,000 ওয়াক্ত নামাজ পড়লি যেদিক গিন সওয়াব হইব, এদিক গিন সওয়াব আল্লাহ ইবরে আমল নামাজ দান করিব। বড় করি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা, মসজিদে নববী এই হাদিসের মধ্যে কিন্তু সমান সমান হই, কিন্তু আর এক হাদিসের মধ্যে আসলে মসজিদে আকসার মধ্যে 25,000, মসজিদে নববীর মধ্যে 50,000। এরপরে আর হায়াতুন নবী হদ্দে ওয়া সালাতুহু ফিল মসজিদিল হারাম বিমিআতিন আলফিন সালাতিন। যেই ব্যক্তি মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়িব, আল্লাহর ঘর হানায়ে কাবার মধ্যে ইবারে আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ ইবারে আমল নামাজ দান করিব। বড় করি হন সুবহানাল্লাহ। তাহলে এদিন সওয়াব এদিন বিয়াকিন অর্জন করতে আল্লাহর ঘরের মেহমানল হাজি সাহেব যারা আল্লাহর ঘর হজ করি বেল্লে যার ইতারা বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ঘর হানায়ে কাবা যে শহরের মধ্যে আছে, ওই শহর ইয়ান খুবই দামি শহর, খুবই গুরুত্বপূর্ণ শহর। কারণ আন নবী যাতে হিজরত করেন মক্কা শরীফ তুন মদিনা শরীফ যাতে আয়জার কই আন নবী এই শহরের নিকে সাই সাইয়ের খান্দি খান্দিয়ে এই শহরের কি হরসন আন নবী ঘোষণা করেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি ওয়ালাউলা আদনি উখরিজতু মিনকা মা খারাজতা। আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করতে, ও মক্কা নগরী অনৈলন্দে আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন, আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন। আই অনতুন নজাইতুম বই, আই অনতুন দূর নজাইতাম, আই অনতুন বাইরে নজাইতাম যদি আর এই মক্কার মানুষ হলে বাইর নগত্যু। বড় করি সুবহানাল্লাহ। মক্কার মানুষ হলে আর বাইর নগত্যু বলি আই নবী দূরে সারিয়ে রায় না দেখতুম। তুই দূর গুরুত্বপূর্ণ শহর মক্কাতুল মুকাররমার শহর, আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর। সুতরাং তুই শহরে আয় ফেলাইয়ে যাইবার ইচ্ছা আত্মন নাই, এরপরেও আত্মন জাগো ফরত দেব এই মক্কার মানুষ হলের নির্যাতনের কারণে আল্লাহর হুকুমে বড় করে হন সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহর ঘর হানায়ে কাবা যেটা আছে ইয়ান খুবই দামি, এবং এই হানায়ে কাবার মধ্যে আল্লাহ এর একখান জিনিস রাখি, যেই জিনিস হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদ জিয়ান জান্নাতি পাথর, এই জান্নাতি পাথরের মধ্যে আর হায়াতুন নবী হদ্দে যেই ব্যক্তি একবার চুমু দিব আল্লাহ ইবের জীবনের সমস্ত গুণ বিয়াকিন টানি লেব। বড় করে হন সুবহানাল্লাহ। আন নবী আরো ঘোষণা করেন, আন নবী সাহাবী হযরতে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে আল্লাহ যেই পাথরগান হাজারে আসওয়াদ, যেই পাথরগান মক্কাতুল মুকাররমার মধ্যে রাখি, ওই পাথরিয়ান যদিও বা দেখতে একখান পাথর, কিন্তু এই পাথরের মধ্যে আল্লাহ ইন্না লিহাদাল হাজারে লিসানান ওয়া শাফাতাইনি ইয়াশহাদু লিমান ইস্তালামাহু ইয়াউমাল কিয়ামাতি বিহাক্কিন। আর হায়াতুন নবী ঘোষণা করতে, যদিও বা ইয়ান একখান পাথর, এই পাথরের মধ্যে
আল্লাহ একখান জিব্বা দিয়ে এবং দুইয়ান টুট দিয়ে হতে কিয়া কিয়া হতে হালিয়ে কিয়ামতের ময়দানত ওই পাথরিয়ান হতা হইব আল্লাহর দরবারত সুপারিশ করিব যেই সমস্ত ব্যক্তি হলে এই পাথরের মধ্যে চুমা দিয়ে অথবা চুমো দিবার সুযোগ না পায় ইস্তালাম জানাই দূরত্ব চাইরে সম্মান জানাই সালাম জানাই ওই পাথর ইয়ানরে হালিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ যে একখান জবান দিয়ে দুইয়ান টুট দিয়ে ওই টুট এবং জবান দিয়ে রে ওই পাথরিয়ান হতা হইব কি হইব আল্লাহ এই মানুষে করে আর দুনিয়ার থাকতে মক্কা শরীফের জমিনে আয় রে আয় পাথরের চুমা দিয়ে দে সুতরাং এগুলোর তুই জাহান্নামের মধ্যে জান্নাতত দাও এইরকম হই হাজি হলরে ওই পাথরের সুপারিশ করি করি জান্নাতত লই যাইব বড় করে হন সুবহানাল্লাহ সালাতুল ইয়া আলাইকুম হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুল ইয়া আলাইকুম সম্মানিত হাজিরিন আন নবী এই শহর আল্লাহ হাইন্দি কিন্তু আন নবী যাতে এই শহর সারিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আল্লাহ ও মদিনা আগা আসলে তুই ইয়াসরিফ আগা আসলে তুই ইয়াসরিফ এই ইয়াসরিফ শহর অস্বাস্থ্যকর পরিবেশ এই শহরে আম নবীর কদম যাতে বাজ্যে এই শহরে আর ইয়াসরিফ নাই ইয়ানোর নাম এখন নতুন মদিনাতুল মুনাওয়ারা বড়গরি হন সুবহানাল্লাহ এই মদিনাতুল মুনাওয়ারা যাতে আন নবী আগমন হয়ে আল্লাহ এই জায়গায় এনারা আর সামান্য ন রাখে ইয়ানারা আর অস্বাস্থ্যকর ন রাখে ইয়ানারা আর অল্প ন রাখে ইয়ানারা আর বেদামি ন রাখে আল্লাহ ইয়ানারা দামি বানা দিয়ে হলে কেন দামি বানাই দে আম নবী সাহাবি রয়ুসুর রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة আর হায়াতুন নবী সাহাবী ঘোষণা করে দেন আন নবী ফরমার ও সাহাবায়ে কেরাম শুনো শুনো আজিয়াতুল মদিনাতুল মুনাওয়ারা ইয়ান হন সাধারণ শহর নয় ইয়ান হন সাধারণ জায়গা নয় এবং আই নবীর হুজরা শরীফ তুন মিম্বর শরীফ পর্যন্ত যেই জায়গা তোরা দেখতে লাগতো ওই জায়গা ইয়ান আর দুনিয়ার জায়গা নাই হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী ইয়ান হন্দিল ই দেখেন হন না আর নবী হদ রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ও সাহাবায়ে কেরাম শুনো শুনো ওই জায়গায় এনেল দি আজিয়তুনতি আল্লাহর জান্নাতের কান বাগান বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহর যে জান্নাত আছে মানুষ মরণের পরে জান্নাত জাহান্নাম খুঁজে আর যাইব তো যারা জান্নাত যাবে তারা সুখে শান্তিতে বসবাস করিব জাহান্নাম যাবে তারা কষ্টের মধ্যে বসবাস করিব এই জান্নাতের হতা উজুর আলা হাদিসুন কোরআনুন আনার বর্ণনা দে ওই জান্নাতের একখান টুকরা জান্নাত যদি চাইতে মনে চাইলে আর নবীর রওজা পাকুন মিম্বর শরীফ পর্যন্ত যে একখান জায়গা ওই জায়গায় সব ইয়ানুলদি জান্নাতের বাগান বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ হদে ও আল্লাহ জয় মদিনা দুনিয়ার সৃষ্টির মূল জয় মদিনা না গেলে হজ হয় না কবুল সেই মদিনা দেখার লাগি আমি ইয়দমে দিওয়ানা সেই মদিনা দেখার লাগি আমি ইয়দমে দিওয়ানা সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমারি শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা, ও আল্লাহ জান মদিনা। সালাতুন ইয়া আলাইকুম। মদিনা শরীফ এমন একটা জায়গা আন নবী হতে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মদিনা শরীফ এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ এই হনদিন মহামারী নবী, অর্থাৎ আর আপন যে মহামারী কিছু জায়গা করোনা ভাইরাস, বিভিন্ন ধরনের আমাদের ফ্ল্যাগ রোগ, বিভিন্ন মহামারী আইয়ে এই ধরনের মহামারী প্রত্যেক জায়গার মধ্যে হইলেও আন নবী হতে এই মদিনা শহরের মধ্যে হনদিন মহামারী আসতো নয়, হতে কিয়া হতে আল্লাহ এই মদিনারে হেফাজত করতে ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে বড় করে হন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এরপরে আন নবীর এই মদিনাতুল মুনাওয়ারার আরো অসংখ্য হাদিস শরীফ আছে। আন নবীর এই মদিনাতুল মুনাওয়ারা জিয়ান বরকত তোর জায়গা। আন নবী দোয়া করছে আল্লাহর দরবারত, হে আল্লাহ মক্কার মধ্যে অনে যেই বরকত দান করিগন ইয়াত তুনবরি ডবল দ্বিগুণ বরকত অনে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দান করেন, বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে আন নবী আরো ঘোষণা করেন ওদের মদিনা এর একখান জায়গা ইমানদারর ইমান অনর ইমানদারর ইমান ইয়ান সব সময় মদিনার দিকে টানিব, বড় করে হন সুবহানাল্লাহ। আন নবী ঘোষণা করেন এবং আন নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত। আন নবী হতে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হায়াতু ইলা জুহরিহা। হতে সাপ যেমন গর্ততুন বাইরে অনর সারা দুনিয়া আই দূরিয়ে সাফিবে আবার দূরে গর্তের ভিতরে জাগয়, ঠিক তদ্রুপ ভাবে ঈমানদারের ঈমানিয়ান সারা পৃথিবী দূরিয়ে আবার ঘুরি ফিরিয়ে মদিনার দিকে আই যাবে, বড় করে হন সুবহানাল্লাহ। আতাল্লাহ আল্লাহর হানায়ে কাবার হজ করার পরে হাজিল যারা ইমানদার মুমিন পরহেজগার মুত্তাকি আশিক রাসূল ইতারা আল্লাহর ঘর হানায়ে কাবার হজ করানোর পরে হত অবুক এখন আর গরজ যেতাম নয়, সরাসরি আন নবীর মদিনার যাইরে আন নবীর রওজা মুবারক জিয়ারত করজুমতে। কারণ আয় তো ইমানদার আর ইমানিয়ান তো ঘরের দিকে নটানের আর ইমান তো তানতে মদিনার দিকে, বড় করে হন সুবহানাল্লাহ। কারণ আন নবী হতে মদিনার শরীফের মধ্যে যদি হনকীয় মৃত্যুবরণ করে চললে ইয়ারও লাভ আছে, হতে কি লাভ? হন ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করে চলে দিয়ে হয় হালিয়ে কিয়ামতের ময়দানত ওই ব্যক্তি বেল্লাই আয় নবী সুপারিশ করজুম, বড় করে হন সুবহানাল্লাহ। আতাল্লাই আর সবসময় কি হই দোয়া করি শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে। মরণ কালে দেখাই নিও মুহাম্মদের রাসূল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদের রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদের রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আর প্রত্যেকের জীবন করে মাফ করুক। আল্লাহ এই জীবনত একবারও দিও আল্লাহর ঘর হানায়ে কাবা আর নবীর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করিবার তাওয়াফ করিবার আল্লাহ এই তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া